বড়লোকের বিরাট কারবার, তাই বলে $6.2 মিলিয়ন একটি কলা কেউ কেনে? দেওয়ালে সেলোটেপ দিয়ে আটকানো এই কলাটি বিক্রি হয়েছে $6.2 মিলিয়ন, যা ভারতীয় কারেন্সিতে 52 কোটি টাকারও বেশি। দুনিয়া জুড়ে ঘটনাটি বিস্ময় তৈরি করেছে। এত দামি এই কলায় কী এমন আছে? আর এই ইন্টারেস্টিং ব্যাপারটাই আজ আমরা জেনে নেব এই ভিডিওতে। এই আর্ট ফর্মটি তৈরি করেছেন ইটালিয়ান শিল্পী মৌজিরিও ক্যাটেলান। সাধারণ একটি কলা তিনি নিলামে বিক্রি করেছেন 52 কোটি টাকা দিয়ে। কিন্তু এত দামি এই কলায় কী এমন আছে? নেই, আসলে এই কলার কোনো বিশেষত্বই নেই। এটি সাধারণ একটি কলা, যা আমরা যে কোনো ফলের দোকান থেকেই পেয়ে যাই। এই সাধারণ একটি কলা দেওয়ালে স্কচ টেপ দিয়ে আটকে দিয়েছিলেন আর তার নাম দিয়েছিলেন কমেডিয়ান। মূলত এটি একটি কনসেপ্ট আর্ট। সত্যিকারের কলা বলে একে বারবার বদলাতেও পারবেন। এরই মাঝে এই প্রদর্শনী দেখতে আসা একজন শিল্পী মজার ছলে কলাটিকে খেয়েও ফেলেছিলেন। 21শে নভেম্বর নিউ ইয়র্কের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সথবির এই কলার শিল্পকর্মটি নিলামে তোলে। কলাটি কিনতে নিলামে নেমেছিলেন মোট 7 জন। তারা কলাটি কেনার জন্যে নিলামের দাম বাড়িয়েই যাচ্ছিলেন, কিন্তু শেষে নিলামে জিতলেন চাইনিজ ক্রিপ্টো বস জাস্টিন সান $6.2 মিলিয়ন, যা ভারতীয় টাকায় 52 কোটি টাকারও বেশি। এরই মধ্যে পুরো টাকাই পরিশোধ হয়ে গেছে ক্রিপ্টোকারেন্সি দিয়ে। এত দাম দিয়ে কেন একটি কলা কিনলেন স্যার? সে প্রশ্নই এখন সারা দুনিয়ার মানুষের মুখে মুখে। অনেকেই মনে করছেন সানের এই কলাটি কেনার পেছনে মূল কারণই হলো ক্রিপ্টোকারেন্সি ট্রনের ক্যাম্পেইন। এই ট্রন দিয়েই সান কলাটির মূল্য পরিশোধন করেছেন। এই কলাটি কেনার ফলে দুনিয়া জুড়ে তার ক্রিপ্টোকারেন্সির নাম ছড়িয়ে গেছে। 52 কোটি টাকা বিজ্ঞাপনের পেছনে খরচ করলেও হয়তো এমন প্রচার পেতেন না। 1990 সালে জন্ম নেওয়া জাস্টিন সান ক্রিপ্টোকারেন্সির একজন তরুণ উদ্যোক্তা। তার কারেন্সি ট্রন এখন বিশ্বের আলোচিত এক নাম। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে পড়ার সময় জাস্টিনের এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুব আগ্রহ জন্মায়। বিটকয়েন নিয়েও কাজ করেছেন সান। 2018 সালে বিটটরেন্ট নিজের দখলেও নেন তিনি। একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানির মালিকও তিনি।